ঈগল একবার একটা ডিম পাড়ছিল, আনফরচুনেটলি ডিমটা পাড়ছে হচ্ছে মুরগির খোয়ারের মধ্যে। কোথায়? মুরগির খোয়ার। কোথায়? তাহলে ডিমটাতে ফুটে যখন বাচ্চা হইল, কার বাচ্চা? আমি কিন্তু প্রশ্ন করব, উত্তর দিবে। কার বাচ্চা? চারপাশে কারা? ঈগলের বাচ্চাটা কি ভাবতেছে? আমি কাদের সাথে বড় হচ্ছি? কার সাথে? আমি কি? আমি কি? আমি কি? তুমি ছোটবেলায় তুমি বুঝতা, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝতা, তোমার পরিবেশ তোমাকে বানায়, রাইট? তাহলে ওই ঈগলের বাচ্চা নিজেকে কি ভাবতেছে? কেন ভাবতেছে? কেন ভাবতেছে? আমাদের দেশে হয় না, একটু কেউ উপর দিকে যেতে গেলে এমনি করে টান মারে, তাই না? এই জন্য হাডুডু আমাদের জাতীয় খেলা, তাই না? সো ওই মুরগির বাচ্চাগুলা হচ্ছে ধরো তোমার ঘোরাফেরা করে, একটু চেষ্টা করে লাভ দিতে। আমরা ছোটবেলায় দেখছি ওই যে বাড়ির উঠানে দাফা বলে এটাকে, নোয়াখালীর ভাষায়, তোমরা কি বলো আমি জানি না, কাপড় চোপড় শুকানোর জন্য বাঁশ দিয়ে বানাইতো আমাদের নানিরা দাদিরা, ওটাকে দাফা বলে, দাফা। তোমরা কি বলো আমি জানি না। সো ওখানে মুরগির বাচ্চা একটু লাভ দিয়ে একটু উঠতে পারতো, কিন্তু উঠে যাইতো। সো এই ওই বাচ্চাগুলো ওই ঈগলের বাচ্চাটা একটু ট্রাই করতেছে লাভ দিয়ে। আমি একটু দেখি না কত সুন্দর আসমান দিয়ে ঈগল যায়, ইস আমি যদি উঠতে পারতাম, ট্রাই করতেছিল। ওই যে আশপাশে মুরগির বাচ্চা বলছে, এই বেটা তুই হাত পা সব ভাঙিয়ে ফেলবি, আমরা বেটা মুরগি, আমাদেরকে দিয়ে সম্ভব না উড়া, তুই তো পারবি না, তুই তো মুরগি, তুই মুরগি মুরগি মুরগি। এই যে তার সারাক্ষণ তার আশপাশে সবাই তাকে কি বুঝাইছে? তুমি একটা মুরগি। এন্ড দ্যাটস ওয়াই তার মাইন্ডসেট হয়েছে যে আমি উঠতে। কিন্তু বাস্তবে সে কি? বাস্তবে সে কি? তাহলে সেই যদি বাস্তবে ঈগল হওয়ার পরেও শুধুমাত্র আশপাশের লোকের কারণে তাকে এমন ভাবে প্রভাবিত করছে, সেই ঈগল হওয়ার পরে উঠতে পারলো না, তাই না? তা আমাদের আশপাশে এরকম অনেক মানুষ থাকে, আমাদেরকে বুঝাবে তোর দিয়ে সম্ভব না বেটা, এই তুই তো কক্সবাজার থেকে আসছিস, তুই কি ঢাকার সাথে পারবি? এই তুই তো গাইবান্ধা থেকে আসছিস, তুই কি গাজীপুরের সাথে পারবি? পারে না তো, তুমি তো পারবা না, তোমার দিয়ে হবে না। এবার বুঝায় না আমাদেরকে, ওই সময় কান দুইটা বন্ধ রাখতে হবে। সো ওই ঈগলের বাচ্চাটা এইরকম তাকেও বুঝাইছে সে আর উঠতে পারে না। একদিন ভুল করে সে হাঁটতে হাঁটতে চলে গেছে জঙ্গলের মধ্যে খাবারের জন্য, এন্ড দেন গিয়ে একটা খোয়ারে ঢুকছে, ওখানে সবাই ঈগল। সবাই কি? ঈগলের বাচ্চা। এখন দেখতেছে যে এই বাচ্চাগুলো সবাই লাফায় লাফায় লাফায়, একটু পর পরে উড়ে উড়ে। এই চিন্তা করলো যে আরে এরা তো উঠতেছে, আমি একটু ট্রাই করি। ও ট্রাই করে, পারে না, কারণ মাইন্ডসেট। কারণ কি? তাকে বুঝাইছে তো তুই পারবি না। তো তা আমাদের মাইন্ডসেট তো আমাদেরকে এমন ভাবে করে রাখছে যে তুমি তো পারো না মামু, তোমাকে দিয়ে হবে না। এটার কারণে আমি আমার ওই যে ফিজিক্যাল যে আমার ক্যাপাবিলিটি, এটা আমি ভুলে যাই। এন্ড দেন ওই বাচ্চাটা যখন লাফাচ্ছে, এখন আশপাশে কারা? এখন আশপাশে কাদের বাচ্চা? ঈগলের বাচ্চা তো বলতেছে চেষ্টা করো, পারবা পারবা, ট্রাই করো, পারবা পারবা। এন্ড দেন কিছুদিন পরে চেষ্টা করতে করতে ঈগলের বাচ্চা উড়াল দিল। তাহলে আমরা পারি কি পারি না, এটা ডিপেন্ড করে কিসের উপর? মাইন্ডসেটের উপর, অ্যাটিটিউডের উপর। ওই ঈগলটাকে যদি প্রথম দিন বোঝানো হইতো যে তুমি পারো, তুমি পারো, তোমাকে দিয়ে সম্ভব, তুমি পারবা, দেন কিন্তু সে ওই যে ঝড় তুফান বৃষ্টি সবকিছু উপেক্ষা করে একদম উপর দিয়ে চলে। এই জন্য দ্যাটস ওয়াই ঈগলকে বলা হয় দ্য কিং অফ দ্য বার্ড কিংডম। কারণ পৃথিবীতে যত যারা আকাশে উড়ে যত এরকম প্রাণী আছে, শুধুমাত্র ঈগল যে হচ্ছে ঝড় বৃষ্টি তুফান আসলেও উপর দিকে চলে যায়, এন্ড দেন একেবারে মেঘের উপর দিয়ে চলে। আমরা কি ঈগল হতে পারবো? আমাদেরকে কিন্তু আল্লাহ ঈগলের চেয়েও বেশি দামি করে পাঠাইছে, আশরাফুল মাকলুকাত, রাইট? আমরা পারবো না, পৃথিবীতে এরকম কোনো সংজ্ঞা নাই। তারপরে আমরা মুরগির ওই যে আশপাশের মানুষ দিয়ে আমরা প্রভাবিত হয়ে মুরগি হয়ে থাকি। কিসের কারণে? রাইট অ্যাটিটিউড।